তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। এসব দেশে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। এমন বাস্তবতায় শত শত বছর আগে ফিলিপাইনে পানিতে তলিয়ে যাওয়া একটি শহরের ধ্বংসাবশেষ নতুন করে দৃশ্যমান হয়েছে। গরম যত বাড়ছে ৩০০ বছরের পুরনো এই শহর যেন ততই দৃশ্যমান হচ্ছে। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ফিলিপাইনে প্রায় ৩০০ বছরের পুরনো শহরের ধ্বংসাবশেষের আবারও দেখা মিলেছে। একটি কৃত্রিম হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় শহরটি এখন দৃশ্যমান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা শহরটি দেখতে সেখানে ভিড় করছেন। এক সময়ের বিশাল অট্টালিকার ধ্বংসাবশেষের উপর উঠে অনেকে ছবি তুলে রাখছেন। বিবিসি জানায়, তীব্র তাপপ্রবাহে একটি বড় বাঁধের ভেতরের জলাধার শুকিয়ে গেছে। ওই বাঁধ নির্মাণের ফলে 1970-এর দশকে প্রাচীন পান্তাবঙ্গন শহরটি নিমজ্জিত হয়। কিন্তু আবহাওয়া শুষ্ক, গরম ও খরায় হঠাৎ শহরটি দৃশ্যমান হয়। ফিলিপাইনে চলছে তীব্র তাপপ্রবাহ। দেশের প্রায় অর্ধেক অঞ্চল খরার সম্মুখীন। কিছু জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের কারণে হাজার হাজার স্কুলে শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এছাড়া পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে দেশটিতে উৎপাদনমুখী ব্যবসা ক্ষতির কবলে পড়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে দেশটির বাঁধ পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থার একজন প্রকৌশলী মার্লন ফেলাডিন জানান, বাঁধটি নির্মাণের পর এবারই শহরের বেশ বড় অংশ পানির উপরে রয়েছে। দেশটির আবহাওয়াবিদ বেনিসন ইস্তারেজা জানান, পান্তাবঙ্গন বাঁধ ছাড়াও অন্যান্য ড্যামের পানি আশঙ্কাজনক হারে শুকিয়ে যাচ্ছে। সরকারি তথ্যের ভিত্তিতে সেখানকার পানির স্তর স্বাভাবিক উচ্চমাত্রা 221 মিটার থেকে প্রায় 50 মিটার কমেছে। ইতিহাস বলছে 1645 সালে স্প্যানিশ মিশনের এক পুরোহিত পান্তাবঙ্গনে বসতি স্থাপন করে। ধীরে ধীরে এটি গ্রামে পরিণত হয়। এরপর 1747 সালে এলাকাটি আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনের মানচিত্রে অন্তর্ভুক্ত হয়। 1900 সালে পান্তাবঙ্গন আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা পায়। এই শহরটি ঘিরে দেশটির বাসিন্দাদের আগ্রহ ও কৌতূহল রয়েছে। বিভিন্ন সংগঠন শহরটির ধ্বংসাবশেষ যথাযথভাবে সংরক্ষণে দাবি জানিয়ে আসছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।